জ্বালানি সংকটে গেল এক বছরে দেশে প্রায় 200 শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধের পথে আছে আরো প্রায় 300 কারখানা, এমন তথ্য জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের সংখ্যা দ্রুত এই সমস্যার সমাধান না করা গেলে কর্মহীন হয়ে পড়বে অনেক মানুষ। বাড়তে পারে বেতন ভাতা পরিশোধ সংক্রান্ত জটিলতা, যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে যত বৈদেশিক মুদ্রা আসে তার অন্তত 84% আসে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে। উৎপাদনের চাকা সচল রাখার জন্য এসব প্রতিষ্ঠানে দরকার হয় গ্যাস বিদ্যুতের। তবে বিগত প্রায় 2 বছর যাবৎ দেশের জ্বালানির তীব্র সংকটের কারণে বিপাকে পড়েছে দেশের এই শীর্ষ খাতটি। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির দেয়া তথ্য মতে জ্বালানি সংকটের কারণে 6 থেকে 8 ঘন্টা উৎপাদন বন্ধ থাকছে কারখানাগুলোর, যার ফলে পোশাক খাতের উৎপাদন কমেছে 30 থেকে 35% পর্যন্ত। আমাদের যখন গ্যাসের দামটা বাড়ানো হলো, যে শর্ত এটা ছিল যে আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দিবে, কিন্তু আনফর্চুনেটলি গ্যাসের দাম বাড়ানোর পর থেকে কিন্তু আরও কমতে থাকলো এবং এই মুহূর্তে এটা আরও গত 1 বছর যাবৎ চরম সংকটের মধ্যে আমরা আছি এবং যার কারণে আমাদের ভ্যালু এডিশনের মাত্রা কমে গিয়েছে। একটা হচ্ছে গ্যাস সংকটের কারণে আমরা আমদানি নির্ভর শিল্পে পরিণত হয়েছি। একইভাবে ইস্পাত শিল্পের উৎপাদন কমেছে 25 থেকে 30% পর্যন্ত। দৈনিক 15 পিএসআই চাপের গ্যাস প্রয়োজন হলেও দৈনিক 2 থেকে 3 পিএসআই চাপের গ্যাস পাওয়ায় সিরামিক শিল্পের উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। সংকট মোকাবেলায় অনেক কারখানাই ব্যবহার করছে নিজস্ব ব্যবস্থাপনায় বিকল্প জ্বালানি, যার প্রভাবে সমানতালে বাড়ছে উৎপাদন খরচও। গ্যাস সংকটটা আমাদের যদি খুব দ্রুত সমাধান না হয় তাহলে এইটা সংকট কিন্তু আরও বাড়বে এবং এই যে শ্রমিকের বেতন দিতে না পারা, এদিকে আবার ব্যাংকে নানার রকমের অসুবিধা, সব কিছু মিলে কিন্তু আমরা খুব ভালো নেই, বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, টিকে থাকার সংগ্রামে লিপ্ত। তথ্য বলছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই ও বিকেএমই এর তালিকাভুক্ত কারখানার সংখ্যা 2323টি। রয়েছে প্রায় 40টি বড় সহ প্রায় 200টি ইস্পাত কারখানা। বৃহৎ সিমেন্ট কারখানা আছে 37টি। এছাড়া সারা দেশের ছোট বড় মিলিয়ে শিল্প কারখানা আছে প্রায় 50,000। ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির তথ্য মতে সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে দেশের প্রায় 200 শিল্প কারখানা তাদের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে। বন্ধ হওয়ার পথে আছে আরো প্রায় 300 কারখানা। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানই গত প্রায় 2-3 বছর যাবতই কিন্তু লসে রান করতেছে এবং আলটিমেটলি আপনারা দেখবেন যে প্রতি বছরই বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? ব্যাংকের দেনা পরিশোধ করতে পারছে না। এই সংকটের কারণে, লস করার কারণে তখন তাকে বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এইভাবে এই বছর অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আগামী বছর হয়তো আরও বন্ধ হবে, সামনের দিনগুলিতে আরও বন্ধ হবে। আমাদের যে ট্রেডিশনাল যে এনার্জি যে সোর্স, সেগুলো ব্যবহার করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের খানিকটা রিনিউয়েবলসের দিকে যেতে হবে। আমরা আমাদের নিজেদের যে দেশের অভ্যন্তরের যে জিওগ্রাফিক্যাল যে ল্যান্ড এরিয়া আছে, সেটার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে এক্সপ্লোর কিন্তু করার চেষ্টা করি না। হয়তো সেই প্রয়াসটা আমাদেরকে এখন নতুন করে তৈরি করতে হবে। ব্যবসায়ীদের তথ্য মতে বিগত 5 বছরে দেশের বাণিজ্যিক পর্যায়ে গ্যাসের দর বেড়েছে 286%-এর উপরে, 33% বেড়েছে বিদ্যুতের দর, আর ডিজেলের দর বেড়েছে 68%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।